অনুমোদনের পরেও মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা। পূজালী পৌরসভায় বঞ্চিত মহিলাদের বিক্ষোভ। আঁচ পড়ল বজবজের অন্যান্য জায়গাতেও। প্রশাসনিক ডামাডোল, নাভিশ্বাস কর্মীদেরও। পরিস্থিতির নিয়ন্ত্রণে আসরে পুলিশ। এদিকে বাঁচাতে হবে উৎপল দত্ত মঞ্চ। হলের ভাড়া হোক শিল্পী বান্ধব। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বজবজ মহেশতলার শিল্পীরা। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার পূজালী পুরসভায় বিক্ষোভে সামিল হলেন কয়েকশো মহিলা। সকাল 11টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ প্রায় 3 ঘন্টা ধরে চলে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পূজালী থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের অভিযোগ, অফলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পরও অনেকের অ্যাকাউন্টে অনুমোদনের টাকা পৌঁছায়নি। তাদের দাবি, পূজালী পুরসভার 16টি ওয়ার্ডের বহু আবেদনের এখনো নিষ্পত্তি হয়নি। পুরো বোর্ডের মেয়াদ শেষ হওয়ার বর্তমানে প্রশাসকের অধীনে পুরসভা পরিচালিত হচ্ছে। এক আধিকারিক বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও তারা সন্তুষ্ট হননি। জানা গিয়েছে, এখনো পর্যন্ত 650-র উপর আবেদন সাবমিট করা হয়েছে। অথচ প্রায় 1670 জনের আবেদন অনুমোদিত হলেও অনেকের অ্যাকাউন্টে টাকাই পৌঁছায়নি। পাশাপাশি ডেটা এন্ট্রির জন্য পর্যাপ্ত আইডি না থাকায় আবেদন প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে বলেও দাবি করেছেন ঘেরাও হয়ে থাকা আধিকারিকরা। এদিকে পূজালী পৌরসভার পাশাপাশি বজবজ 1 নম্বর ব্লক বিডিও অফিস এবং উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের এলাকাতেও একই দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের বিক্ষোভ হচ্ছে, আমরা যে ফর্মটা এখানে দিয়ে গেছি, জমা করে গেছি, সেইটা সাবমিট হয়েছে কি আমরা জানতে চাইছি। এখন ওনার সাথে কথা বলে যা বুঝলাম, উনি বলছেন কি উনি যে ডেটই বলুন, আমাদের শুভেন্দু অধিকারী স্যারের কথা অনুযায়ী আমরা 3 মাস সময় পেয়েছি, 90 দিন। তার মধ্যে আমাদের 30 দিন চলে গেছে, তার মধ্যে 30 দিন আমাদের চলে গিয়েছে। ঠিক আছে, ওনারা যে ডেট বলছে আমরা তো সেটা মানবো না। উনি এখন বলছে কি মাত্র 600 কত জনের, আমি সেটা 700 ধরছি। আমাদের পূজালী পৌরসভায় প্রচুর মহিলা আছে যারা এখনো পর্যন্ত কোনো রকম টাকা পায়নি। আমরা 3 তারিখে জমা দিয়েছি, গত মাসে এখনো পাননি? না, আমরা একটা টাকাই পাচ্ছি না। অনলাইনে চেষ্টা না, করেছেন? অনলাইনে করি না, আমরা অফলাইনেই করেছি। টাকা ঢুকছে না বলে অনলাইনে আমরা করিনি, সেই জন্য আমরা নিজেরা ডেট এন্ট্রি শুরু করলাম। এবং আমরা 22 তারিখ থেকে আমরা শুরু করতে চলেছি। 22 তারিখ থেকে তারপরে উনি আরো 4 দিন 1 সপ্তাহ পরে সময় দিতেন যে সেখানে গিয়েও না হবে। তারপরে আমরা অনলাইনে এন্ট্রি করার জন্য ডিওনে আমেছে ভালো করা হয়েছে, তারা সেটা করতে হবে 4 দিন লেগে যাবে। তাহলে আমরা কাজ করছি এখানে 22 তারিখ থেকে 22/6 অর্থাৎ গত মাসের 22 তারিখ থেকে এন্ট্রি শুরু করেছি। এবং একদিনে ওই সব মিলিয়ে যদি 3-4 জন করে করি, সারাদিনে 8 ঘন্টা করেও 10 ঘন্টা করেও আমরা মোটামুটি 1-20টা বেশি ফর্ম ফিল আপ করতে পারি। উৎপল দত্ত মঞ্চের ভবিষ্যৎ এবং মঞ্চের ভাড়া বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি শুরু করেছেন মহেশতলা, বাটা ও বজবজ এলাকার নাট্যকর্মী, আবৃত্তি ও সঙ্গীত ও নৃত্যশিল্পী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ, মঞ্চটিকে সিনেমা হল হিসেবে ব্যবহার বা রূপান্তরের উদ্যোগ এবং ভাড়া বৃদ্ধির ফলে সাধারণ শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলির পক্ষে অনুষ্ঠানের আয়োজন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। শিল্পী মহলের দাবি, বহু বছর ধরে এই অঞ্চলের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত উৎপল দত্ত মঞ্চের সাংস্কৃতিক চরিত্র অক্ষুণ্ণ রাখতে হবে এবং ভাড়ার কাঠামোকে শিল্পী বান্ধব রাখতে হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা। আন্দোলনকারীদের বক্তব্য, সংস্কৃতি চর্চার স্বার্থে প্রয়োজনে বৃহত্তর গণ আন্দোলনে সামিল হবেন তারা। এদিকে বাটা স্পোর্টস ক্লাবের রাসমীয় তরজা অব্যাহত থাকায় ওই প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের জন্য সমস্যার সম্মুখীন হচ্ছেন শিল্পীরা। এই মুহূর্তে আজকে আমরা মহেশতলার সমস্ত স্তরের শিল্পীরা জমায়েত হয়েছিলাম খুব স্বল্প সময়ের আহ্বানে। আপনারা সকলেই জানেন, আমাদের মহেশতলা পৌরসভার একটি নির্দিষ্ট অত্যন্ত উত্তম একটি হল আছে, সাংস্কৃতিক হল, উৎপল দত্ত মঞ্চ। যে উৎপল দত্ত মঞ্চটি এই মুহূর্তে সিনেমা হলে রূপান্তরিত হয়েছে গত পৌর প্রশাসনের পরিচালনায়। আমরা চাই
এই উৎপল্লত মঞ্চটি সারা মহেশতলার সমস্ত স্তরের শিল্পী গ্রুপ তাদের নির্দিষ্ট অনুষ্ঠান, যেটা একদম মিনিমাম একটা রেটে একটা সময় আমাদের এই হল পাওয়া যেত, এবং যার মাধ্যমে আজকের দিনে দাঁড়িয়ে বহু শিল্পী যারা কলকাতা তারা রাজ্যে গিয়ে তারা প্রতিষ্ঠিত, তাদেরও শুরু কিন্তু এই উৎপল্লত মঞ্চ। নেপথ্য ভাষ্যে সোনালী চক্রবর্তীর সঙ্গে পূজারী ও বজবজ থেকে ঋতিকা দাস এবং মহেশতলা থেকে ডোনা জানার রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।